পৃথিবীর সর্ববৃহৎ মিঠাপানির অস্থায়ী সমুদ্র হচ্ছে বাংলাদেশের হাওর অঞ্চল, যার ৬ মাস থাকে সমুদ্রের মতো বিশাল। তখন গ্রামগুলিকে দ্বীপের মতো মনে হয়, আর বাকি ৬ মাস বিস্তীর্ণ সমভূমি। কিন্তু আপনার কি মনে হয়নি কখনো কিভাবে এই বিশাল হাওরের সৃষ্টি? অতীতে বঙ্গোপসাগর মেঘালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ ছোট বড় শত শত নদী মিলে পুরো হিমালয়ের 90% পানি বহন করে। সেই পানির সাথে কোটি কোটি টন পলি নিয়ে দক্ষিণের বঙ্গোপসাগরে নেমে আসে। সময়ের সাথে সাথে এই পলি জমে জমে বঙ্গোপসাগর ভরাট হতে থাকে। তার ফলে ধীরে ধীরে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় নদী ডেল্টা, গ্রেটার বেঙ্গল ডেল্টা। ডেল্টা গঠনের ফলে বঙ্গোপসাগরের উত্তর অংশ ক্রমেই ভরাট হতে থাকে, আর সমুদ্র ধীরে ধীরে সরে যেতে থাকে দক্ষিণে। কিন্তু হিমালয়ের সকল নদীসমূহ বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে প্রবেশ করায় বেঙ্গল ডেল্টা উত্তর পূর্বাঞ্চল তথা সিলেট বেসিনে পৌঁছাতে পারেনি। বিশেষ করে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের পূর্বাঞ্চলে প্রবাহিত হবার কথা থাকলেও মেঘালয় প্লেটের জন্য ব্রহ্মপুত্রের প্রবাহ মেঘালয় ঘুরিয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম দিয়ে প্রবেশ করতে বাধ্য হয়েছে। ফলে মেঘালয়ের শিলং ফল্টের নিচে এবং বেঙ্গল ডেল্টার উপরের অংশ সিলেট বেসিনে যথেষ্ট পলি না পড়ার কারণে বঙ্গোপসাগরের একটা অংশ আটকে গিয়ে সৃষ্টি হয় বিশাল সামুদ্রিক হ্রদ। পরে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী এই অঞ্চলে বিপুল পরিমাণ পলি ফেলে ধীরে ধীরে ওই সামুদ্রিক হ্রদের অনেক অংশ ভরাট হয়ে উচ্চতা পায়। কিন্তু ব্রহ্মপুত্রের গতিপথ বহুবার পরিবর্তন করার ইতিহাস রয়েছে। বিশেষ করে সর্বশেষ ১৭৭৮ সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর ব্রহ্মপুত্রের গতিপথ হাওর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে বেঙ্গল ডেল্টার সমপরিমাণ পলি সেখানে জমা হবার সুযোগ পায় না। ফলস্বরূপ যে অংশ নিচু রয়ে গেছে, বর্ষায় সেখানে পানি জমে বিশাল জলরাশি তৈরি করে। এই নিচু অববাহিকাই আমরা আজ হাওর নামে চিনি, যা বাংলাদেশের ৮টি জেলা জুড়ে বিস্তৃত। জেলাগুলো হলো হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া।